বাঙালি হলো ভ্রমণপ্রিয়, তাই হাতে একদিন বা 2 দিন ছুটি থাকলেই বাঙালিরা ঘুরতে বেরিয়ে পড়ে। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 2 দিন 1 রাত্রি ট্যুরে আপনারা এই সুন্দরবন ঘুরবেন। এই সুন্দরবন ঘোরার জন্য পপুলার ট্যুর প্যাকেজ রয়েছে 3 দিন 2 রাত্রি, যা আপনারা সোনাখালি থেকে এই পাখিরালয় 2 দিন তারা স্টে করাবে এবং তার আশেপাশে অঞ্চলে ঘোরাবে। যাদের টাইম হাতে অল্প বা যাদের পকেট গড়ের মাঠ, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমার ভিডিওতে আমি জানাতে চলেছি যে কিভাবে মাত্র 2 দিন 1 রাত্রি ট্যুরে এই সুন্দরবন ঘোরা যায়। তোরা চলুন শুরু করা যাক একদম শুরু থেকে। আজকে আমি সকাল সকাল দমদম মেস থেকে চলে আসি দমদম স্টেশন, আর এই দমদম স্টেশন থেকে মাত্র কিছু 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে আসি এই শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং প্রচুর লোকাল রয়েছে, সেক্ষেত্রে 7টা 42-এ ক্যানিং লোকাল বা 8টা 28-এ ক্যানিং লোকাল বা 9টা 12-র ক্যানিং লোকাল ধরে আমি ক্যানিংয়ে চলে আসি। আর এই ক্যানিং থেকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গদখালি। ক্যানিং থেকে একটু বেরিয়ে একটু নেমেই একটু হাঁটা পথ দিলেই ক্যানিং থেকে গদখালি যাওয়ার জন্য প্রচুর অটো রয়েছে। ক্যানিং থেকে একদম কাছেই সোনাখালি যাওয়ার জন্য অটো রয়েছে। যারা 3 দিন 2 রাত্রি ট্যুরে যারা সুন্দরবন ঘুরে আসতে চান, সেক্ষেত্রে আপনারা সোনাখালি যাবেন। আর যারা চাইছে মাত্র 2 দিন বা 1 রাত্রি ট্যুরে আমি সুন্দরবন ঘুরবো, তাদেরকে আসতে হবে গদখালি। গদখালি আপনারা গদখালিতে আসবেন এবং গদখালি থেকে ফেরি আছে একদম কাছে, ফেরি থেকে আপনারা ফেরি পথে আপনারা চলে আসুন গোসাবা। আর যারা 3 দিন 2 রাত্রি ট্যুরে এই গোসাবা কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকং সাহেবের বাংলো রয়েছে, আপনারা সেগুলো ঘুরে নিতে পারেন। আমরা গোসাবা থেকে চলে আসি, একটু এগিয়ে চলে আসি আমরা পাখিরালয় যাওয়ার জন্য বাস স্ট্যান্ড। তো সেক্ষেত্রে আমরা 35 টাকা দিয়ে পাখিরালয় উদ্দেশ্যে আমরা চলে আসি সুন্দর গ্রামে মেঠো পথ দিয়ে। এই গ্রামের মেঠো পথ কিন্তু অনেকটাই সুন্দর, জাস্ট লাস্টে 1 কিলোমিটারটা একটু এগুলো খেবড়ে ছিল। যাই হোক, তোমরা হোটেলের নাম বলে তোমরা কিন্তু এই হোটেলে তোমাদের পৌঁছে দেবে ওই অটোওয়ালা। তো আজকে আমি দেখাবো এই হোটেলটা আমরা অনলাইন থেকেই পেয়েছি, খোঁজ পেয়েছি। সুন্দরবনে অভিনন্দন রিসর্ট, এই রিসর্টটা দেখে হয়তো বুঝতে পেরেছো একদম নিউলি রিসর্ট, একদম নতুন করে বানানো রিসর্ট, খুব সুন্দর রিসর্ট। তো আমি আজকে দেখাবো এই অভিনন্দন রিসর্টে রুমগুলো কেমন বা এর ভাড়াও কেমন। তো চলুন শুরু করা যাক। ওপরে 2টো এসি রুম রয়েছে এবং 2টো নন এসি রয়েছে এবং নিচেও নন এসি রুম রয়েছে। তো চলুন দেখা যাক এই নন এসি রুমগুলো ঠিক দেখতে কেমন। আর এই পাশে রয়েছে ক্যান্টিন। এটা হচ্ছে নন এসি রুম, এখানে 2জন বা 4জন এসে খুব সহজে থাকতে পারবে। এখান থেকে বাইরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যাবে। আর এখানে রয়েছে একটি আলমারি এবং একটি রয়েছে ব্যাগ রাখার জন্য একটা টেবিল, যা ভালোই পরিষ্কার রয়েছে। সঙ্গে রয়েছে বাথরুম। এই অভিনন্দন রিসর্টে প্রায় নিচে 8টা এবং ওপরে 8টা রুম রয়েছে। ওটা আমাদের নন এসি দেখালাম, এটাও একটা নন এসি রুম রয়েছে। আর প্রতি রুমে কিন্তু 2জন অর্থাৎ 2টো বেড, 4জন থাকতে পারবে। এটাও নন এসি রুম এবং উপরে রয়েছে এসি রুম, একটি এসি রুম। এই অভিনন্দন রিসর্টে কিন্তু প্রায় ডবল বেডরুম রয়েছে, মানে 2জন করে 4জন থাকা যাবে। যদি তোমরা এটাকে 4জনে আসো তাহলে কিন্তু প্রায় 2000 টাকা নন এসি রুম লাগে। এখানে রয়েছে 2টো ফ্যান এবং এসি। এটা 2nd ফ্লোর আছে। আর এখানে একটি আলমারি রয়েছে, এই আলমারিতেও না কিছু রাখা যাবে। আর
এখান থেকে কিন্তু অনেক কিছু সুন্দর পরিবেশ দেখা যাবে, প্রকৃতি। এটা খুলে দিলে কিন্তু ভালোই হাওয়া আসে, মানে ন্যাচারাল এসি। আপনারা যারা 3 দিন দুরাত্রি ট্যুরে সুন্দরবন ঘুরতে চাইছেন তাদের কিন্তু এই পাখিরালয়তে নিয়ে আসবে। আর এই পাখিরালয়ে প্রকৃতি অপরূপ সৌন্দর্য রয়েছে, সঙ্গে ছাগলও রয়েছে, মাটন বিরিয়ানিও খেতে পারবে এখানে। তো আমাদের পিছনে অভিনন্দন রিসর্ট, এবং এখানে আশেপাশে প্রচুর রিসর্ট রয়েছে দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে যদি তোমরা অভিনন্দন রিসর্ট বা অন্যান্য রিসর্টে থেকেই সুন্দরবন প্যাকেজ ঘুরতে চাও, সেক্ষেত্রে মাত্র 1600 টাকার বিনিময়ে তোমরা সুন্দরবন ঘুরতে পারবে। 3 দিন 2 রাত্রি ট্যুরে যেতে চাও, সেক্ষেত্রে এখন মতন বহু হোটেলের সঙ্গে টাই আপ করা থাকে, সেক্ষেত্রে এই হোটেলগুলো তোমরা থাকতে পারবে। আর কি, বিকেল হলে চলে আসুন এই পাখিরালয় ফেরির কাছে, এবং ওই দিনটা আপনারা নিজেদের মতো করে এনজয় করতে পারবেন। আর যদি আপনারা ওই দিনও একটা ছোট নৌকায় করে যদি আপনারা ঘুরে আসতে চান, সেক্ষেত্রে ঘন্টা পিছু 600 টাকা নেবে, আর যদি শেয়ারে যান অনেকটাই কমে যাবে। এছাড়া আপনারা সন্ধ্যাবেলা নিজেদের মতো করে ওখানকার জিনিসপত্র সুন্দরবনে কিনতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন কাঠের জিনিসপত্র আছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো সুন্দরবনের মধু। এই সুন্দরবনের মধু কিলোতে প্রায় 300 টাকা বা 350 টাকা মতো নেয়। সেক্ষেত্রে আপনারা এখান থেকে খাঁটি মধু কিনতে পারবেন। এবং সুন্দরবনে অনেক কিছু কাঠের জিনিসপত্র রয়েছে, সেগুলো আপনারাও কিনতে পারবেন, অনেকটাই দাম কম। বা আপনাদের সুন্দরবনে যে পুতুলগুলো রয়েছে, এই পুতুলগুলো আপনারা কিনতে পারবেন। পুরুষ বাঘ চাই যে আমি একাই রাজা থাকি জঙ্গলে, আর কোনো পুরুষ বাঘ যেন না হয়, সেই জন্য ওরা বাচ্চা খেয়ে নেয়। এই জঙ্গলে আর কি কি আছে? বাঘ ছাড়া কি কি আছে? বাঘ আছে, হরিণ আছে, কুমির আছে, কচ্ছপ আছে, কাঁটা আছে। কাঁটা মানে? কাঁটা হচ্ছে কচ্ছপের একটা প্রজাতি। কালকে আমাদেরকে নিয়ে যাবে, বুঝতে পারবে। আরে কাঁটা দেখাবে ওইসব অনেক রকম। না, আপনাদের সজনেখালি টু সজনেখালিতে দেখাই তো। সজনেখালি টু দোমাকি। সজনেখালি আপনাদের ওখানে যাবেন, ওখানে ওয়াচ টাওয়ারে একটু দেখবেন, ওখানে কুমির টুমিরগুলো দেখতে পাবেন, ভেতরে একটা মিউজিয়াম আছে সেটা দেখতে পাবেন। আর কিছু না? আর নেই বলতে, ওটা হচ্ছে আপনার এমনি রেগুলারলি আপনাকে যেতে হবে ওখানে, কেননা ওখানেই ফরেস্ট ডিপার্টমেন্টের সবকিছু যাবতীয় কাগজপত্র, নথিপত্রের কাজ বাজ সব ওখানেই হয়। এখন রাত্রি 11টা বাজে, আর রাতে আমাদের খাবার চলে আসছে। ভাত, ডাল, পেঁয়াজ, লঙ্কা, লেবু এবং চিকেন। তো ব্যাপারটা হয়েছে কি, পূর্ণিমা রাত, দূরে সুন্দরবনের জঙ্গল। তো আমাদের আগের রুমটা না পাখা চলছিল না, মানে অনেকটা হালকা স্পিডে চলছিল। তা আমি বললাম যে আমাকে এই রুমটা দাও, সিঙ্গেল, একা নিয়েছি, সেম কস্টে, মানে এক্সট্রা কিছু লাগেনি। আমি এই রুমে আছি, আমার বন্ধু সেই রুমে আছে, দুটো ফ্যান চালিয়ে পুরো নিজের মতো করে নিয়েছি। তো চলুন আজকের মতো গুড নাইট, গুড মর্নিং সবাইকে। সুন্দরবনে 2 দিন 1 রাত্রি ট্যুরে আজকে দ্বিতীয় দিন, এবং আজকের দিনেই কিন্তু সুন্দরবন ঘুরে দেখা হবে। তো আজকে আমাদের গন্তব্যস্থান প্রথমে আছে সজনেখালি, তারপরে আছে সুজনেখালি, তারপরে আছে পঞ্চম হাঁড়ি, এবং বিভিন্ন হাঁড়িগুলো রয়েছে, এবং তারপরে আছে ডুবাকি ক্যাম্প, এবং বিকেল 4টায় গদখালি ঘাটে কিন্তু আমাদের দিকে ছেড়ে দেবে। তো চলুন আজকের যাত্রা শুরু করি। আমাদের চলুন ব্যাগ গোছানো কমপ্লিট। আর আপনারা যারা সিজনে আসছেন, সামার সিজনে, তারা কিন্তু এই জিনিসগুলো নিতে একদম ভুলবেন না। সেটা হচ্ছে এই ছাতা, একটা জলের বোতল, রুমাল, সানগ্লাস এবং আপনাদের টুপি। এগুলো কিন্তু আপনারা কিন্তু একদমই তো ভুলবেন না। আর কিন্তু একটা বোনাস টিপস হচ্ছে, আপনারা অবশ্যই একটা সানস্ক্রিন ব্যাগে ক্যারি করবেন। তো চলুন যাওয়া যাক। সকাল 8:42, আর আমাদের ব্রেকফাস্টে এই লুচি আর ছোলার ডাল, এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট শুরু হচ্ছে।
চলে এসেছে ভেজ পাকোড়া। এই হচ্ছে ওয়াশটারের একদম ওপর থেকে ভিডিও। এই ওয়াশটারের ওপর থেকে খুব সুন্দর করে এই সুন্দরবনের প্রকৃতিকে দেখা যাচ্ছে। তো সজনেখালি বা সুদর্ণখালি সবই কিন্তু এই ওয়াশটার থেকেই প্রকৃতিকে অনুভব করতে হবে। এবং এই সুদর্ণখালিতেও একদম কাছেই একটা মিষ্টি জলের পুকুর রয়েছে, যেখানে কিন্তু জীবজন্তুরা জল খেতে আসলে এখানকার যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু দেখতে পাবে। যাতে এখন যেহেতু গ্রীষ্মকাল, পুকুরে একদম জলের পরিমাণ কম আছে এবং আশেপাশে যে খাঁড়িগুলো, সেই খাঁড়িগুলো কিন্তু জল নেই। খালিতে মূলত দেখার কিছুই নেই। একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর এখানে একটা ম্যাপিং করা আছে বিভিন্ন পশু পাখি, আর সামনে একটা মিষ্টি জলে একটা পুকুর টাইপের রয়েছে, আর এখানে একটা বাঘমামা লুঙ্গি পরে আছে, ধুতি পরে আছে। তো চলুন তো আমরা রয়েছি ডোবাকি ক্যাম্প, দুটি বাঁকের মিলনস্থল যার নাম হয়েছে ডোবাকি ক্যাম্প। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এবং ওয়াচ টাওয়ারের কাছে একটি মিষ্টি জলের পুকুর রয়েছে, মূলত ওয়াচ টাওয়ার থেকে যাতে সুন্দর দৃশ্য দেখা যায়, অর্থাৎ অন্যান্য সময়ে যাতে পশু পাখিরা এই মিষ্টি জলের পুকুরে জল খেতে আসে, তো সেই দৃশ্য দেখানোর জন্য কিন্তু ওয়াশটার ব্যবস্থা করা হয়েছে। এখন ঘড়ির কাটায় দুপুর 2 বাজে, আর এই দুপুর 2টোয় আমাদের লাঞ্চ এসে হাজির। আজকে আমরা ভেটকি, পাবদা এবং কাতলা খেয়েছি। 3টে মাছ, ভেটকি, পাবদা আর কাতলা, সঙ্গে চাটনি পাঁপড় তো আছে, সঙ্গে একটা তরকারি রয়েছে। তো খাবারের কোয়ালিটি খুবই ভালো। তো নেক্সট মান্থ অর্থাৎ জুন, এখন মে মাস, জুন মাস থেকে ইলিশের সিজন শুরু হয়ে যাচ্ছে। তাই ইলিশের সিজনে যারা বর্ষাকালে এই সুন্দরবন আসতে চাইছে তাদের জন্য খুব ইলিশ উৎসব খুবই আনন্দ দেবে। আমাদের স্টিমার এখন ছোট ছোট ফেরি অর্থাৎ খাড়ি যেগুলো রয়েছে সেই খাড়ি দিয়ে বয়ে চলছে এবং খুব কাছে খাড়ির উপর দিয়ে বয়ে চলছে। তো খুব ভালো লাগছে। এই সেই ভয়ানক 5টি নদী মিলনস্থল এবং এখানে বঙ্গোপসাগরের কাছে কিন্তু বিভিন্ন যে ঝড়গুলো হয়, অর্থাৎ যে ভয়ঙ্কর ঝড় আইলা বা আমফান, সেই ঝড়গুলো কিন্তু এখানে মিলনস্থল। আর এখন যেহেতু মে মাস চলছে তাই এখানে যথেষ্ট গরম রয়েছে এবং নদীর ভরাগোটাল চলছে, তাই এখানে কিন্তু আমরা সজনেখালি বা সুদর্ণখালি আমরা ব্যাক হয়ে যাচ্ছি, মানে এগুলো আমরা ফেরার সময় আমরা দেখব। তো চলুন বন্ধুরা, আজকের মতো আমাদের সুন্দরবন ট্যুর এতটুকুই। তো এটা আমরা 2 দিন 1 রাত্রি ট্যুর করলাম, তারপরে বার অবশ্যই 3 দিন 2 রাত্রি ট্যুর দেখাতে পারবো। তো চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে কোনো ব্লগে।